নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XIU ইউএসডি গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে সোমবার 23 তারিখ। আজকে নিউজ টাইমটা নোট করে নিন। নিউজ টাইমটা হচ্ছে 6:30টায়। মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে আর 8:30টায়। এটাও খুব বেশি ইম্পর্টেন্ট নিউজ নেই। তার চেয়ে বরঞ্চ 6:30-এ যেটা আছে সেটা একটু ইম্পর্টেন্ট। একটা স্পোক আছে, এফএমসি মেম্বারের স্পোক। তাই 6:30-এ যে স্পোকটা আছে সেটাতে তারপরে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লস হান্টিং করবার সম্ভাবনা থাকে। তবে ট্রেড যদি নিয়ে থাকেন তাহলে সেটাকে ব্রেক আউট করে দেবেন, ট্রেডটাকে ব্রেক আউট করে দেবেন। আসা যাক চার্টে। দেখুন ডেইলিতে একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, আর যে বুলিশ ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে দেখুন সেই বুলিশ ক্যান্ডেলটার উপরে কোনো শ্যাডো নেই। দেখুন উপরে কোনো শ্যাডো নেই, শ্যাডো দিয়ে কিন্তু ক্লোজিং দেয়নি। এই শ্যাডো দিয়ে ক্লোজিং দেয়নি, এদিকে বোঝা যাচ্ছে যে বাইং প্রেসারটা আছে, বাইং প্রেসারটা আছে। যদি শ্যাডো দিয়ে ক্লোজিং দিত তাহলে সেলিং প্রেসার বোঝা যেত, কিন্তু এখানে দেখুন কোনো শ্যাডোই দেয়নি উপরে, তাহলে বাইং প্রেসারটা আছে। নেক্সট যা তারপরে যে ক্যান্ডেলটা সেটা সাধারণত এরকম শ্যাডো না দিয়ে ক্লোজিং দিলে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়। এখানে 100% কিছুই হয় না, তবে একটা অনুমান করা যেতে পারে যে আজকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হবে সেটা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হবে। এটা আমরা একটা ধরে নিচ্ছি, এখানে 100% কিছুই হয় না। তাহলে আমরা আজকে কি দেখব? আজকে ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করব, ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করব। যখনই বাইং নেওয়ার সুযোগ আসবে তখন বাই নেওয়ার চেষ্টা করব, অবশ্যই স্টপ লসের সঙ্গে। এবার দেখুন ডেইলিতে দেখুন এই যে একটা লো আছে, আবার এই একটা লো, আবার এই একটা লো, আবার এইগুলো লো, এটা একটা লো। এই যে একটা লো আছে, এই যে একটা লো, এই লোটাকে কিন্তু এখনো ব্রেক করেনি। এই লোটাকে যদি ব্রেক করে দেয়, ডেইলি ক্যান্ডেল নিচে ক্লোজিং দিয়ে দেয়, রিটেস্টে আমরা সেলিং দেখব, তখন রিটেস্টে সেল দেখব, তাছাড়া আমরা বাই দেখতেই থাকব। এই দেখুন একটা লো, এই দেখুন একটা লো, আবার এই একটা লো। যতক্ষণ না এই যে একটা লো আছে 4279-80, এই লোটার নিচে যদি ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দেয়, এই লোটার নিচে যদি এরকম ক্যান্ডেল ক্লোজিং দেয়, রিটেস্টে আমরা তখন সেল দেখব। ডেলিতে আমরা বাইং পজিশনে আছি, তাই বাইং দেখবার চেষ্টা করব। আবার দেখুন এই দেখুন এরকম যদি একটা লাইন ড্র করা যায়, এরকমভাবে একটা লাইন যদি ড্র করা যায়, তা দেখুন এখানে একবার টাচ করেছে, এখানে টাচ করেছে, এখানে টাচ করেছে, আবার এখানে টাচ করে উপর দিকে উঠেছে। তো এই লাইনটার নিচে যদি ক্লোজিং দিয়ে দেয় তাহলে রিটেস্টে আমরা তখন সেল দেখব। আমরা ডেলিতে এখন বাইং স্ট্রাকচারে আছি, তাই ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করব। H4-এ আসা যাক। H4-এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4-এ আমি বলেছিলাম H4-এ যে একটা লেভেল আছে
এই লেভেলটার উপরে যতক্ষণ না ক্যান্ডেল ক্লোজ দেবে, এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার উপরে যতক্ষণ না ক্যান্ডেল ক্লোজিং দেবে ততক্ষণ আমরা সেল দেখতে থাকবো। দেখুন এখানে উপরে দেখুন ক্যান্ডেল ক্লোজিং দিয়ে দিয়েছে, উপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, এর উপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে। এই ক্যান্ডেলটা এই লেভেলটার উপরে দেখুন ক্লোজিং দিয়ে দিয়েছে, রিটেস্ট করেছে আবার বাই হয়েছে, রিটেস্ট করতে এসছে, রিটেস্ট করেছে আবার বাই হয়েছে। তাই আমরা H4 এর যে সেলিং স্ট্রাকচারটা ছিল, সেলিং স্ট্রাকচারটা ভেঙে গিয়ে বাইং স্ট্রাকচারে পরিণত হয়েছে। আমরা সবসময় বাই দেখবার চেষ্টা করব। আবার H1 এ আসুন, H1 এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 এ কিন্তু আমরা বাইয়ে আছি, দেখুন H1 এ বাইয়ে আছি। দেখুন এই যে একটা হাই আছে, এই হাইটার উপরেও ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, এই দেখুন একটা লো, হায়ার হাই ক্রিয়েট করতে করতে গেছে, দেখুন হায়ার হাই ক্রিয়েট করতে করতে গেছে, এই লো, আবার এখানে হাই, এই যে হাই, আবার এখানে লো, আবার হাই, এই দুটাকে হাইটাকে উপরে ক্লোজিং দিয়েছে, রিটেস্ট করেছে, এই হাইটার উপরে ক্যান্ডেল ক্লোজিং দিয়েছে, রিটেস্ট করেছে, দেখুন আবার বাই হয়েছে। তাই আমরা সবসময় বাই দেখবার চেষ্টা করব, সবসময় যখনই সুযোগ পাবো বাই দেখবার চেষ্টা করব, অবশ্যই স্টপ লসের সঙ্গে। আজকের আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, জোনের থেকেই ট্রেড করবেন, জোনের থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। দেখুন আমি এখানে একটা জোন দিয়েছিলাম 5131 to 33, 2 পিপসের জোন, এটাকে ব্রেক করেছে, রিটেস্ট করেছে, আবার বাই হয়েছে। এই জোনগুলো নোট করে নেন। আজকে সেলিং জোন যদি ইম্পর্টেন্ট সেলিং জোন দেওয়া যায়, আর এই ইম্পর্টেন্ট বাইং জোন যদি দেওয়া যায়, ইম্পর্টেন্ট বাইং জোন হচ্ছে এই যে এই জোনটা 5069 to 5071, 5069 to 71, এই জোনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জোন বাইং এর। আর সেলিং জোন যদি দেওয়া যায়, আজকে সেলিং জোনটা নোট করে নেন, সেলিং জোনটা হচ্ছে এই জোনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জোন, সেলিং জোন। এইটা লেভেলটা হচ্ছে 5281 to 88, 81 to 88, 81 to 88 বা 80 to 88, 4 পিপসের জোন, 4 পিপসের জোন আছে, এটা সেলিং জোন, মোস্ট ইম্পর্টেন্ট সেলিং জোন আছে। এখানে আপনারা রিজেকশন দেখে কিংবা স্টপ লসের সঙ্গে আগে থেকে পেন্ডিং অর্ডার লাগিয়ে রাখতে পারেন। এই জোনগুলো নোট করে নেন, জোনের থেকেই ট্রেড করবেন স্টপ লস এর সঙ্গে। ধন্যবাদ।